রাঙামাটিতে সংঘাতের জেরে ধস নেমেছে পর্যটন ব্যবসায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রায় সব হোটেলই বন্ধ ছিল এ জেলায়। এরপর যখন স্বাভাবিক হতে শুরু করে তখনই পর্যটনের এ শহরে সংঘাত। এতে আবারও বন্ধ হয়ে গেছে সব হোটেল। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন কর্পোরেশন সহ সব ধরনের হোটেল মোটেলে রুম বুকিং নেমেছে শূন্যের কোটায়। এখন পর্যটক শূন্য শহরের প্রায় 50টি হোটেল। রেস্টুরেন্ট মালিক, হোটেল মালিক, তাদের কোটি কোটি টাকা বিনিয়োগ, এই বিনিয়োগের ব্যাংকের সুদ গুনতে হচ্ছে, কিন্তু ব্যবসা এবং স্টাফের বেতনই এখন আসলে দেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 3.5 লাখ থেকে 4 লাখ টাকা দৈনিক রেস্তোরাঁ আয় প্লাস আবাসিক ইনকাম থেকে আমরা বঞ্চিত। পর্যটন কেন্দ্রিক ব্যবসা ঘিরে বোট, রেস্টুরেন্ট সহ অন্যান্য খাতের ব্যবসাও ক্ষতিগ্রস্ত। কাপ্তাই হ্রদে চলছে না কোনো পর্যটকবাহী বোট, ফলে বেকার হয়ে বসে আছে এই খাতের কর্মকর্তা কর্মচারীরা। লোক আসা বলতে এসে আমাদের বোটগুলা সবগুলা বন্ধ, পানিও বাড়াই গেছে, যার জন্য মনে করেন লোকজন আসতেছে না। আমরা ব্যবসা বাণিজ্য নাই, রোজগার নাই, বোটগুলা বন্ধ পড়ে রয়েছে, যার কারণে আমাদের পর্যটন নৌযান ঘাটের চালক মালিকগণ আমরা এই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এই গড়ে আমাদের এই যে স্বাভাবিক পরিস্থিতি ভালো থাকলে আমাদের গড়ে 25 থেকে 30টা নৌকা আমাদের ভাড়া হইতো। রাঙামাটিতে পর্যটন কর্পোরেশন মোটেলে আগামী 2 অক্টোবর পর্যন্ত সব ধরনের রুম বুকিং বাতিল হয়েছে। রেস্টুরেন্ট রুম খাতে দৈনিক প্রায় 4 লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে জানায় মোটেল কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতির কারণে গত 19 তারিখ থেকে আগামী 2 তারিখ পর্যন্ত এভারেজে দৈনিক 60টা রুম আমাদের বুকি ছিল, যার কারণে আমাদের আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আগামী যদি পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে আমাদের আগত পর্যটক ভরপুর হবে বলে আশা করছি। পাহাড়ি বাঙালি সংঘাতকে কেন্দ্র করে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট ও অবরোধের কারণে এই ব্যবসায় ধস নেমেছে বলে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। 80,000 টাকা আমাদের গড়ে ব্যবসা হইতো। তো আশা করছি যদি পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে আসে তাহলে আমাদের বোটগুলি আগের মতো সচল হবে।